চোখের সামনে আমার দাদাকে ওই নারায়ণ হত্যা করেছে। তাই তো 12টি বছর আমি সাধনা করেছি, আর সেই সাধনায় আমি হয়েছি অমর। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি নেই যে আমাকে হত্যা করবে। আমি মরবো না দিনে, আমি মরবো না রাতে, আমি মরবো না ঘরে, মরবো না বাহিরে। আমাকে মারতে পারবে না কোনো মানুষ, মারতে পারবে না কোনো দেবতা। আমি অমর। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার শক্তিশালী আর কেউ নেই। আমার চোখের সামনে আমার ভাইকে যেদিন থেকে হত্যা করেছে, সেদিন থেকে আমি তার শত্রু। শুধু শত্রু নয়, চরম শত্রু। এই মুহূর্তে যদি নারায়ণকে আমি না সম্মুখে ভাই আমার হাতের অস্ত্র দিয়ে তার অস্ত্রকে দ্বিখণ্ডিত করবো, দ্বিখণ্ডিত করবো। কিন্তু কেমন করে আমি নারায়ণকে আমার সম্মুখে পাবো? আমি এই পৃথিবীতে নারায়ণের পুজো বন্ধ করে দেব। একবার যদি নারায়ণের পুজো বন্ধ করে দিতে পারি, তাহলে নারায়ণ আর কতদিন সরে গেছে। আমার রাজ্যের প্রতিটি মানুষকে আমি বলে যাচ্ছি, এই ভালো করে কান খুলে শুনে দেখো, এই রাজ্যে নারায়ণের পুজো আজ থেকে বন্ধ। কেউ নারায়ণের নাম উচ্চারণ করবে না। যদি ভুলবশত কেউ নারায়ণের নাম উচ্চারণ করো, তাহলে তার জীবনে কেটে ফেলব। সমস্ত রাজ্যে এই ঘোষণা করা আমার হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই। তোর পিতা সমস্ত রাজ্যে কৃষ্ণ নাম বন্ধ করতে চেয়েছে, আর তুই নাকি কৃষ্ণ সাধনা করে কৃষ্ণ কথা বলছিস। কৃষ্ণ মিনি কে আছে জগতী মা? আমার ধর্ম কৃষ্ণ, বর্ণ কৃষ্ণ। আমি কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝি না। তাই তো হৃদয়ে মোর একটি নাম, ওং বাসুদেবায় নমঃ নমঃ, ওং বাসুদেবায় নমঃ নমঃ, ওং বাসুদেবায় নমঃ নমঃ। বলিস না বাবা, বলিস না। এই কথা যদি তোর বাবা শুনতে পায়, তাহলে তোকে চরম শাস্তি দেবে। বাবা কত শাস্তি দিতে পারি, আর আমি ওই বাসুদেবের নাম উচ্চারণ করা ছাড়া আর কিছু বলতে পারবো না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
পদার্পণ করার সঙ্গে সঙ্গে আমার চিরশত্রু নারায়ণের নাম যেন আমার কানে ভেসে এলো। সেই অবদার্থ যে আমার আজ প্রাসাদে আমার চরম শত্রুর গুণগান গাইছে। একই প্রহ্লাদ, তোমার মুখে আজ ওই আমার পরম শত্রুর কথা আমি শুনতে পেলাম। তুমি কিছু মনে করো না, আসলে ও শুধু একটু ওই নাম করেছে। তোমাকে আমি ভালোবাসি বলেই নয় যে তুমি যা চাইবে তাই করবে। আমি এই রাজ্যে রাজা, যেখানে সমস্ত রাজ্যে নারায়ণের পূজা বন্ধ করে দিয়েছি, সেখানে আমার গৃহে নারায়ণের পূজা আমি কখনো সহ্য করব না। ও এখনো ছোট আছে, ওকে তুমি কিছু বলো না। ছোট আছে? হ্যাঁ, ঠিক বলেছ। সে ছোট আছে, আর ছোট আছে বলেই তো সে বুঝতে পারছে না শত্রু মিত্রের ভাবনা। তাই আজ আমি তাকে নিয়ে যাবো আমার গুরুদের কাছে। সেই গুরুকে বলবো আসলে শিক্ষায় শিক্ষিত করতে মোল্লাকে। একবার যদি সে আসলে শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, সে আর কোনোদিন আমার পরম শত্রুর নাম উচ্চারণ করবে না। আমি আমার প্রহ্লাদকে কোথাও নিয়ে যেতে দেবো না। শোনো না, আমি প্রহ্লাদকে ছেড়ে বাঁচবো না। চলে যাও। তুমি বুঝতে পারছো না, এই মুহূর্তে পৃথিবীতে আমার একটাই মাত্র জ্ঞান, একটাই মাত্র ধ্যান, ওই চির শত্রু নারায়ণকে ধ্বংস করা। তাই এই পথে যে আসবে, যেভাবে আসবে, তাকে আমি শেষ করে দেব। যদি তুমি আমার সম্মুখীন হও, আমি তোমার ঘর থেকে তোমার ওই মস্তকটাকে আলাদা করতে কিছু আপনাকে আলু। সরে যাও, সরে যাও, তোমার পুত্রকে নিয়ে যাবো আমার গুরুকে। সরে যাও। মা গো, তুমি চিন্তা করো না মা। রাখে হরি মারে কে মা, রাখে হরি মারে কে। এত বড় কথা তুমি উচ্চারণ করতে পারলে? পুত্র বলে আমি তোমাকে প্রথমবার ক্ষমা করে দিলাম। আমি জানি আমার অবর্তমান এই রাজ্যে রাজা হবে তুমি। তাই চলো, দেরি না করে যাবো আমার গুরুর কাছে, আসলে শিক্ষায় শিক্ষিত হতে। সরে যাও, সরে যাও। আমি তোমার ক্ষতি করছি না, আমি তোমার ছেলেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার জন্য নিয়ে এসেছি। চলে এসো প্রহ্লাদ, চলে